কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। তাকাবেন আমার দিকে। চোখের জলটাকে কালি করে, হৃদয়টাকে পাতা করে, ভক্তি দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে বাবা, তার কিন্তু পারমিশন তাড়াতাড়ি হয়। ভবানী দেবী যখন ভক্তি ভরে গলায় কাপড়টা দিয়ে এইদিকে তাকাবেন, এরকম করে শিবলিঙ্গের কাছে বসে আছে, একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল। সেই দিন থেকে গর্ভে লোকে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন। বিল্লমঙ্গল ঠাকুর কোথায়? গ্রামটার নাম কি বলেছি মা? কৃষ্ণবেন্না গ্রাম। নদীটার নাম আমি কিন্তু কি বলেছি? কৃষ্ণবেন্না নদী। বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে? জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। আস্তে আস্তে এদিকে এদিকে 5 বছর। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি মা? যক্ষা। করোনাতে যেমন মানুষের কাছে যেত না, যক্ষা রোগীর আগে চিকিৎসা ছিল না, মানুষ ভয়ে কাছে যেত না, ছোঁয়াচে ছিল। বিল্লমঙ্গল প্রত্যেক দিন মায়ের কাছে যায়, মা আমায় কোলে নেবে না? বিল্লমঙ্গলে মা চিৎকার করে বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি। ও মায়েরা, এই যে আপনারা তো মন দিয়ে কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয়, আপনার বাচ্চা যদি আপনার কোলে বারবার চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। না বলছেন। কিন্তু বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হয়েছে বলে বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে চাপতে যাচ্ছে, মা তাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি এইটাই জানা গেল যে মা ছেলেকে ভালোবাসে না? আসলে তা নয়। বিল্লমঙ্গলের মা তার ছেলেকে খুব ভালোবাসে। কেন কাছে যেতে দিচ্ছে না? সে জানে আমার যে রাজরোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, তাহলে সেই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না। বারবার তাড়িয়ে দেয়। বাচ্চা ছেলের মন মানে না। 5 বছর যখন বয়স হলো, মা বিল্লমঙ্গল দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা চিৎকার করে বলল, খোকা। যেই না খোকা বলেছে, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটার কি পড়ল? রক্ত। আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচব না, তোদের মায়া ছেড়ে আমি চলে যাব। ছোট্ট ছেলে বলল, মা তুমি কোথায় যাবে? এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমায় কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়ি ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর, চুপ কর হতছাড়া, তুই কেন যাবি? মায়েরা, এই কথা বলতে বলতে বিল্লমঙ্গলের মা মারা গেল। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আমি বারবার বলেছি, হরিবাসরে সময় দিয়েছেন। মনকে যে চঞ্চল করবে এখানে, সে দুর্যোধনের দলে পড়বে। আর মনকে যে স্থির করবে, সে যুধিষ্ঠিরের দলে নাম লেখাবে। এই দিকে তাকাবেন মায়েরা। হরিবাসরে সে কোনো মেয়ে যদি চঞ্চল করে, অস্থির হয়ে যায়, সংসারেও সে চঞ্চল হয়ে যায়। সংসারে তো অস্থিরতা আছে, এখানে স্থির হতে হবে, যুধিষ্ঠিরের দলে নাম লেখাতে হবে। আপনি মন লাগিয়ে কীর্তন শুনবেন, আপনার রক্তের শরীরে বাচ্চা, আপনি বয়স হয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবেন। আপনি একবারে নিঃশব্দে ঘরে থাকুন, বিশ্বাস নিয়ে থাকুন, আপনার ছেলে খারাপ কাজ করে ঘর ঢুকবে না, আপনার ছেলে ভালো কাজ করে ঢুকবে। কারণ আপনি কীর্তন শুনেছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। কি বাবা হই, কি মা হই। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। কীর্তনের ফাঁকে যখন আমি বাড়ি থাকি, আমি যখন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করি, আমার 2টি মেয়ে আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুটোই ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু ছোটটা আমার পেছনে বসে থাকে। আমি কি কি ডাক দিলাম ওগুলো দেখে লক্ষ্য করে, এইবার সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে। কেউ ফোন করলে বলে, তোমার বাবাকে বলো তো এই জিনিসটা জানতে চাইছি, কি হলে ভালো হয়। ও তখন বলে, আমার বাবাকে জিজ্ঞেস করা দরকার নেই, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি আচার বিচার ভালো থাকে, মায়ের যদি আচার বিচার ভালো থাকে, সন্তান ভালো হবে না। কে বলেছে? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, সব মায়ের দিকে আমি তাকাচ্ছি। আপনারা কেউ গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন?
কোথাও গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনি একটা সংসার চালান, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে হাত নেই। তাকাবেন আমার দিকে, যে যেখানে ছিলেন। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, বিল্বমঙ্গল তখন আছাড় খেয়ে পড়ল, মা মা বলল। পাড়ার মেয়েরা সব বলে উঠল, বিল্ল তোর মা মরেছে তো কি হবে, হায় 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 আমার কোলে আয়, আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, পাড়াতে কোনো বাচ্চার মা মারা গেলে আপনারা হৃদয়বান, আপনারা প্রেমের সঙ্গে বলেন, কাঁদবি না বাবা, আমাকে মা বলবি, আমার ছেলের তুই বন্ধু, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন। কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন। আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন। আমি আপনাদের বলবো, অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। এই দিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই। আসলটাকে ফেলে যদি ওখানে যান, কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গা পুজোর সময় আমার বাড়ির পাশে এমন এমন লোক আছে, বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়। বাবা মা পুরাতন কাপড়টা, ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে। আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন। বারবার নিবেদন রইল, চেতনাকে জাগিয়ে যাবেন। আমি যে কথাগুলো বলছি, বিবেককে একবার প্রশ্ন করবেন, দংশন করবেন। কীর্তন তো শুনছি, কীর্তন তো করাচ্ছি, আমার বাবা মাকে আমি দেবতার আসনে রাখতে পেরেছি কিনা? ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, সব জায়গায় সবল। প্রচুর টাকার মালিক হয়েছ, কলকাতায় ফ্ল্যাট কিনেছ, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতার ফ্ল্যাটে বাস করলো, সবার জায়গা হলো, যার জন্যে পৃথিবী দেখলে সেই মা বাবার জায়গা হলো। টাকা রোজগার করে কি হলো? বিবেককে প্রশ্ন করবেন। আপনি যে ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে বাস করছেন, বিবেককে প্রশ্ন করবেন। আপনি, আপনার যখন বয়স হবে, ওই ছেলে আপনাকে দেবে তো? এই প্রশ্ন যদি আপনার ভেতরে জাগে, তবে আপনি পেছন দিকে তাকাবেন। আর যদি প্রশ্ন ভেতরে না জাগে, শেষ বয়সে যখন আপনাকে ছেলে টানতে টানতে হিঁচড়ে ঘর থেকে বের করবে,
তখন নিজেকে আফসোস করবেন না, ছেলেকে দোষ দেবেন না। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি তৈরি করে দিয়েছেন, ও তৈরি করে আপনাকে সেরকম শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ভাইয়ের কাছে নিবেদন রইল, আগে বাবা মাকে সেবা করো, প্রেম। মা আমার হিসাব জানে না গো, মা আমার হিসাব জানে না। ছেলে দুটো রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা ভরে দেয়। কোনো মা হিসাব বোঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে মুখে 3টে রুটি গুজে দেয়। ছেলে বলে আমি খেতে পারবো না, দিচ্ছ কেন? মা তখন বলে না খেলে বড় হবে কি করে, খা খা। তোমার পাতাতে নেই যে? হ্যাঁ, আমি অনেক খেয়েছি তোর বয়সে, আমার এখন না খেলেও হবে। তুই খা, এরই নাম মা। কীর্তন শুনে কি করবেন? নেচে গিয়ে ঘর চলে যাবেন তো? কীর্তন শুনে কি করবেন? লীলা শুনে ঘর চলে যাবেন তো? বিবেককে প্রশ্ন করে গেলেন, আমি কি নিয়ে গেলাম এ পৃথিবীতে? এলাম ক্ষণিকের জন্য, আমি কি করে গেলাম? সত্যি জগৎকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম? এ প্রশ্ন আপনার ভেতরে জাগা দরকার, তবে আপনার কীর্তন শুনে সার্থক হবে। মা হিসাব বোঝে না। 20 টাকা ছেলের দরকার, স্কুলে যাবে, মা পকেটে 50 টাকা গুজে দেয়। মা 50 টাকা দিলে কেন? স্কুলে যাবি, রাস্তাতে দরকার পড়তে পারে না, রাখ 50 টাকা রাখ। মেয়েরা বাপের বাড়ি সেই দিন থেকে যায় না যেদিন থেকে তার বাবা মা মরে যায়। অনেক মেয়েকে প্রশ্ন করি, দিদি বাপের বাড়ি যাও না? বলে কার কাছে যাব? যার কাছে যাব তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা স্থির হয়ে বসে আছেন, চোখে আপনাদের জল। কীর্তন প্রেমও বটে, কীর্তন রসও বটে। কীর্তন মানুষকে শান্তি দেয়। কীর্তনের শিক্ষা নিলে মানুষ তৃপ্তি পায়। একজন ক্যান্সার রোগী আমাকে ফোন করে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন, এত জ্বালা, আপনার কীর্তনটা শোনার পর আমি জ্বালা নিবারণ করি। আমি বুঝতে পারি আমার জীবনের সার কি। আমি আর বাঁচতে চাই না দাদা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালোভাবে যেতে পারি। এরকম মানুষও আছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদিও না। বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন, প্রদীপবাবু কি বলে গেল? এই ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসেছেন, এদের ভালো শিক্ষা দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে শেখান দাদু ঠাকুমার চরণে, মন্দিরে। ওদেরকে জয়নিতাই বলতে শেখান, হরিবোল বলতে শেখান ছোট থেকে। ওদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শিক্ষিত করবেন, বিবেক করবেন। অনেক ছেলে স্কুলের মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এ কথাগুলো শুনলে তাদের কি লাগে বলুন তো? তাদের ঘায়ের মতো ছ্যাঁক লাগে শরীরে। কেন ছ্যাঁকা লাগে? কি বলছে? কেন? মানুষ হতে পারে নাই তো, শিক্ষা লাভ করেছে। তাই শুধু কীর্তন শুনলে হবে না, সন্তানকে বিবেকবান তৈরি করতে হবে। আমি বেশি কথাই যাব না। জেনে নিন, যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে হৃদয় মাঝে রেখে বড় হয়েছে। প্রমাণ দেখুন, ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র কারো কাছে দীক্ষা নেয় নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। বাবা অসুস্থ, মুড়ি বিক্রি করতে যেত 2.5 কিলোমিটার দূরে। বাবাকে সুস্থ করে কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে, পাস করে সে বুঝেছে মানুষের দেহের চিকিৎসার আগে মনের চিকিৎসার দরকার। তাই তো তিনি সৎসঙ্গ করেছেন বাবা মায়ের আশীর্বাদ। এটার নাম সৎসঙ্গ। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এই সৎসঙ্গে আসুন। এই সৎসঙ্গগুলো নষ্ট করে দেবেন না। এই সৎসঙ্গগুলোতে বিভেদ করবেন না, বিবাদ করবেন না। ভালোবাসতে শিখুন। প্রত্যেকটি কমিটির মধ্যে হৃদয় থাকুক, ভালো থাকুক, প্রেমের বন্ধন থাকুক। শিখিয়ে দিন আমাদের ধর্মের মানুষরা হরিকথা শুনতে পারে। আমি বলে যাই আপনাদের শেষ কথা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না।
চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন মায়েরা, সামনের দাঁত দুটো বড়, এখন আর দাঁত দুটো নাই, দাঁত দুটো ভাঙা। চাণক্যর যখন 5 বছর বয়স ছিল তখন চাণক্যর মা কোলে করে বসছিল। এক জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলের হাত দেখে বুঝতে পারলাম তোমার ছেলে রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে? শুধু হাত নয়, তোমার ছেলে যে দুটো বড় বড় দাঁত হয়েছে না সামনে, দাঁতগুলো অনেকেরই হয়, কিন্তু তোমার ছেলের দাঁতের লক্ষণ খুব ভালো, ও একদিন রাজা হবে। মা কি করলো, বাড়ির ভেতরে গিয়ে বলল, খোকা খোকা জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি রাজা হয়, মা শুনতে পায়, খবরটা পায়, মায়ের কত আনন্দ হয়। বলছে তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না, তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? বলছে কেন রাজা হবো মা? ওই যে তোর দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। মায়ের কোল থেকে নেমে চাণক্যদেব একটা বড় পাথর কেনে নিজের দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। গড়গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করলো, বোকা কোথাকার, তুই দাঁত দুটো ভেঙে দিলি কেন? এত রক্ত আমি দেখতে পাচ্ছি না, ফিট হয়ে যাব আমি। চাণক্যদেব বলল, মা জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। আমার দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজা হব না, আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বড় বড় মহাজনরা কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। বিল্লমঙ্গলের মা মারা গেল, যখন বিল্লমঙ্গলের মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা পৃথিবীতে তোমার চাইতে আপনার কে আছে বলুন আপনারা। বিল্লমঙ্গলের মা মারা গেল, তখন বিল্লমঙ্গলের কত বছর বয়স? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা এবার বলি, ছেলের যদি বাবা মারা যায়, তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু মা মারা গেলে বাবা মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। বাবার নাম শিবশঙ্কর, মা ভবানী মারা গেল। এইবার লক্ষ্য করুন মায়েরা, ছেলেকে যখন শাসন করতে যায় তার বাবা, পাড়ার লোকে বলে, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলেটা মা মরে গেল আর তুমি মারধর করছো। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে দিল। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন গেটের পাশে, বহু শিক্ষিত ব্যক্তি আছেন, ছেলেকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এইদিকে 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 বাচ্চা ছেলে যারা আছে, 5 বছর ছেলে হচ্ছে মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা এইদিকে এইদিকে, ছেলেকে শিক্ষা দেবেন ছোটবেলায়, বড় হয়ে গেলে আর শিখবে না। তাকান, চাণক্যদেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন। যতগুলো বাবা মা আছেন কান খুলে শুনবেন, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে আদর নয়, একবারে লাল চোখে রাখুন। ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কি? পুত্রা মিত্রা বদাচরিত, একবারে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুর মতো। শুধু একটা কথা বলে যায়, মায়াপুর ইস্কন মন্দিরে যারা গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল। যখন ছোট ছিল, এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করতো অফিসে, সকাল 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো, তারপর অফিস যেত। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, এইদিকে আসুন, একবার এদিকে আসুন, কী হলো বলবেন তো? আরে আসুন না, কী হয়েছে বলবেন তো? আরে আসুন না, কী হয়েছে? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন বাবা, যেন ছেলে আমার রাধারানীর কৃপা পায়। এইদিকে, এই জন্যে শিল প্রভুপাদ সবচাইতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তির মধ্যে হয়েছিলেন একজন। গোটা পৃথিবীতে তিনি আমেরিকাতে পর্যন্ত নাম দিয়েছিলেন শিল প্রভুপাদ। কেন বলুন তো? বাবার জন্যে। ও মেয়েরা, বাচ্চাদের রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বৈষ্ণব দেখলেই বলবেন, প্রণাম কর প্রণাম কর বাবা, আমার ছেলে মাথায় একটু আশীর্বাদ করে দাও। ব্রাহ্মণ দেখলে বলবেন, বাবা বাবা প্রণাম কর প্রণাম কর। ঠাকুর মশাই, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। যত আশীর্বাদ দেওয়াবেন আপনার ছেলেকে, তত দেখবেন ছেলে আরও উন্নতির পথে যাবে। বড়দের আশীর্বাদ ছোটদের নিতে হয়। তবে একটা কথা বলে যাব, ছেলের হাতে কিছু বুঝলেন না, বুঝলেন না, মোবাইল ফোন
এখন কিন্তু মোবাইল ফোনটা বাচ্চাদের কি হয়েছে, শিক্ষিত ব্যক্তিরা শুনুন, ডিজিটাল ডায়েট। এইদিকে একজন মা বলছে আমার ছেলে না কার্টুন না দেখলে খাই না, একদিকে কার্টুন একদিকে খাই। আমরা মা কিছু মনে করো না, তোমার ছেলে কার্টুন দেখে আর খাই। এবার আপনার বিচার করুন, আপনার অনেক মায়েদের স্বভাব আছে কি বলুন তো, বাড়ির কাজগুলো গুছিয়ে নিতে হবে, ছেলে খুব কান্নাকাটি করে, মোবাইলটা দিয়ে দিলাম, কার্টুন দেখলো আর আমি ঘরের কাজ করলাম। কার্টুন তৈরি করছেন বাচ্চাকে, বাচ্চা কার্টুন দেখছে, খাবার খাচ্ছে। জোরে বলুন, বাচ্চা খাবার খাচ্ছে, কার্টুন দেখছে। বাচ্চা খাবারটা গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? আচ্ছা, গিললে হজম হয় না খেলে হজম হয়? যদি চিবিয়ে চিবিয়ে খায় হজম হয়, আর যদি গিলে স্টোমাকে গিয়ে হজম হয় না, অম্বল হয়, অ্যাসিডিটি হয়, ছেলে বিরক্ত হয়ে যায়। এখনকার বাচ্চারা যত মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে, যদি বাড়িতে মামা এসছে, খোকা তোর মামা এলো, প্রণাম কর, চুপ করো, এখন যাবো না, একটু পর যাবো। কেন? বিরক্তি ভাব। এই মোবাইলটা শুধুমাত্র ওদের জন্য নয়, আমাদের জন্যে। মেডিকেল সায়েন্স বলল আমাদের জন্য মোবাইলটা একটা রোগ হয়ে গেছে, কি ফোমো রোগ। ফোমো, FOMO, একটা প্রমাণ দেখুন। মোবাইলটা 2 মিনিট হাতের বাইরে, মোবাইল আপনাদের হয় না? কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে যদি মোবাইল কেউ না পাই। ছেলে হারিয়ে গেছে মায়ের মনে নাই, মোবাইল হারিয়ে গেছে মনে আছে, এরকম হয়। তাহলে বলুন তো, এটার নাম ফোমো রোগ, মানে মোবাইলটা হারিয়ে গেলে 1 মিনিট থাকতে পারে না। সে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বাচ্চার হাতে কিন্তু মোবাইল দেবেন না। বিল্লমঙ্গলের বয়স কত হলো এখন? জোরে বলুন 20। চিন্তার বয়স কত হলো? জোরে বলুন 16। দুজনের মধ্যে প্রেম হয়ে গেল, কিছু মনে করবেন না। ছেলে যদি খারাপ কাজ করে, বাবা বাড়িতে থাকলে নালিশ কিন্তু বাবার কাছে আগে যায়, বাবা না থাকলে কার কাছে যায়? মায়ের কাছে যায়। বিল্লমঙ্গলের মা মরে গেছে, বিল্লমঙ্গলের বাবাকে একজন বলছে, শিবশঙ্কর ব্রাহ্মণ কুলে জন্ম করেছ, ছেলের দিকে নজর দিয়েছ, ওকে পুজো পাঠ শেখালে না, ও পতিতালয়ে যায়, পতিতা মেয়ের সঙ্গে সঙ্গ করেছে। এই দেখো, ওকে যদি তুমি রাস্তায় না আনতে পারো, ফিরিয়ে না আনতে পারো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম ছাড়া করে দেবো। ও মায়েরা, বাবা যদি ছেলের নামে এই কথা শোনে, তাহলে বাবা কি করবে? ছেলেকে ডাকবে, বিল্লমঙ্গলকে ডাকলো, বাবা তুই নাকি পতিতালয়ে যাস, চুপ। তুই বলার যাবি না, চুপ। তুই মন্ত্র পাঠ করবি, চুপচাপ দাঁড়িয়ে আছি। তুই না ব্রাহ্মণ সন্তান, ওরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, চুপ। বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হয়ে গেছে, এক কানে ঢুকিয়েছে, এক কানে বের করেছে। আমার দিকে তাকাবেন। এই অবস্থাতে একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। হরে কৃষ্ণ। বলুন তো মায়েরা, ব্রাহ্মণদের কেউ মারা গেলে তাদের কত দিনে কাজ হয়? জোরে বলুন 10 দিনে। ব্রাহ্মণদের, আমাদের দিকে বলছি 10 দিনে। তাকান, যদিনই হোক। আচ্ছা বলবেন এবার, কেউ যদি মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন। দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলি। যে কাপড় জামা আমি পরেছি, যে কাপড়গুলো আপনারা পরেছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওটা পাল্টে নতুন কাপড় পরবেন। এর থেকে প্রমাণ কি? আমার জীর্ণ দেহ থেকে আমার আত্মা বেরিয়ে নতুন দেহে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনারা যেদিন মারা যাবে আপনার আত্মা কোথায় যাবে? পরিষ্কার করে জেনে নিন। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। আজকে বাসন্তীতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিল, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিল। তাকাবেন আমার দিকে। ওই পাড়ার ছেলেটা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, এই পাড়ার ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। বলুন তো, ছেলেগুলো কি কর্ম করেছিল? একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মের, এইদিকে এইদিকে এইদিকে, পূর্বজন্মের কর্ম ফল। আপনি মানুষকুলে জন্ম নিয়ে যদি পশুর মতো কর্ম করবেন, পশুকুলে জন্ম হবে। আপনি মানুষকুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করুন,
পরের জন্মে মানুষ হবেন, মানুষ কুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করুন, আপনার জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। বেশ, এইবার আপনাদের জানিয়ে দিই, মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল আপনার দেখলেই বুঝবেন। ও মায়েরা, আজকে বলে দিই, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে দেখলে বুঝবেন। আপনাদের বাসন্তীতে কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন, দেখে গিয়ে দেখলেন মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে গেছে, আপনি কি ভাববেন? লোকটা মরে গেছে, আমার 5 দিন ঘুম হলো না দিদি, মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে। উনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনি মনে হচ্ছে ঘুমাচ্ছে, লোকে বলবে আগো মেয়েটি মরে গেছে, লোকটি মরে গেছে, যেন ঘুমাচ্ছে। উনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই নেন না কেন, কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় দেখে নেবেন যারা ভালো ভালো কর্ম করেছে, তাকিয়ে দেখে নেবেন মৃত্যুর সময় মুখটা মনে হবে ঘুমাচ্ছে। আর যারা খারাপ কর্ম করেছে, বদমাইশি করেছে, দুষ্টুমি করেছে, ধর্মকে নিয়ে মারামারি করেছে, অন্যায় করেছে, বিভেদ করেছে, শত্রুতা করেছে, ওদের মৃত্যুর সময় মুখটা তাকিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য বলছে মুখটা বিকৃত বিভৎস হয়ে যাবে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাসন্তীতে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, লোকে বলে লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর যদি কেউ বলে এ বেটা খুব দুষ্ট ছিল, এ বেটা খালি শয়তানি করে বেরিয়েছে, এখানটা জ্বালিয়ে দিয়েছে বেটা, জানবেন ইনি যাচ্ছেন নরকে। সাবধান থাকবেন শাস্ত্রের কথা অনুযায়ী। কর্ম খারাপ করবেন, জায়গা আপনার খারাপ জায়গায় হবে। কর্ম ভালো করবেন, জায়গা ভালো জায়গায় হবে। ভাগবত বলল, শ্রীমৎ ভাগবত, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। গুনে নিন, 2টো চোখ, 2টো কান, 4 গুনবেন আপনারা, 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, পায়খানা প্রস্রাব। বলছে আমাদের এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে ভাগবত বলল আপনি স্বর্গে গেলেন। আজ নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ যায়, পায়খানা প্রস্রাব মৃত্যুর সময় করে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জেনে নিন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, শাস্ত্র বলল ইনি নিম্নগামী হলেন, নিচের দিকে গেলেন। আর যদি দেখবেন চোখ দিয়ে প্রাণ বেরোয়, কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল, হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায় খসখসে, এইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায় খসখসে, ওইদিকে প্রাণ গেল। মায়েরা, বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, ওই অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যাই। চিন্তামণি কত ভালো মেয়ে দেখুন, এইরকম মেয়ে নয়। ঠাকুর ঠাকুর কি হলো? তোমার বাবা মরে গেছে না? হ্যাঁ মরেছে, তাতে কি হয়েছে? এসেছো কেন? তোমায় না দেখে থাকতে পারি না। চুপ করো, তুমি না ব্রাহ্মণের ছেলে, অসুচ পালন করছে এই অবস্থায় পতিতালয়ে আসছো? লোকে তোমাকে বলবে কি? আমি তো পতিতালয়ে থাকি, তোমাকে কলঙ্ক দেবে আমার নামে, তখন তোমার কি হবে? চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, এখন পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সব। ঠাকুর, ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবেসেছো। চিন্তামণি বলল, ঠাকুর আমার মাথায় হাত দিয়ে কথা দাও। কি? কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি প্রতিদিন এসছো, আমি বাধা দেব না, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তুমি আমার কাছে আসবে না। কথা দিলাম। কতটা কথা রাখতে পারবো না জানি না, তবে যদি এসে পড়ি। চিন্তামণি বলল, যদি তুমি কালকে এসেছো, চিন্তাকে তুমি হারাবে, আমি বিষ খেয়ে এই মৃত্যুবরণ করবো। না চিন্তা, তুমি মরো না, তুমি মরে গেলে আমার পৃথিবীতে কেউ হবে থাকবে না। চিন্তা, তুমি মরো না। চিন্তামণি যেই না বলেছে আমি বিষ খেয়ে মরবো, বিল্লমঙ্গল চিন্তার হাত তুলে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি
রমণী তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মামতে। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্তজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। বলি তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া, ও যে তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া জন কেউ নয়, ও যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, বলো তুমি ছাড়া আর কেউ নয়, আমার পিতৃ ওগো তুমি ছাড়া আর কেউ নয়, ওগো তুমি ছাড়া আর কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি বেদ মাতা। সবাই তাকাবেন, একবার জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলবেন রাধে রাধে। অনেকে থামের আড়ালে আছে, দেখতে পাচ্ছে না, যারা আড়ালে আছেন তারা বলুন রাধে রাধে। তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবই থেকে যাব, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা আমি থেকে আপন মা, তুমি যে মা, সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যোগ তুমি বাতাস, তুমি আকাশ তুমি মা বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, তাই গৌর হরি বল। তুমি যে মা সবই থেকে যাব, তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলে কত নবে 10 মাস 10 দিন গর্ভে লোকায়, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়, তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে, করলে মাগো আমারে যতন মা, তুমি যে মা উলধ্বনি সবই থেকে যাব, তুমি যে মা সবে থেকে আপন মা, প্রিয় গো মা, উলধ্বনি মাইরা জননী আমার মা, জননী আমার মা। বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হলো, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করে কৃষ্ণবেন্না নদীর ওই পারে গেল। চিন্তামণির বয়স তখন 16, বিল্লমঙ্গলের 20,
যখনই চিন্তাকে দেখলো বিল্লমঙ্গল, দুজনেই দেখতে সুন্দর। বিল্লমঙ্গল দেখার সঙ্গে চোখাচোখি হতে হতে দুজনের প্রেম হয়ে গেল। নদী পারে একই পতিতা নাম চিন্তামণি। হরিব আজ নদীর পরে একই পতিতা নাম চিন্তামণি। নদী পারে একই পতিতা নাম চিন্তামণি। আজ নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। আজ দহতে আগে সত্য ব্রহ্ম দেব সরজনে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। ও যাজ তাহাতে এক শব্দ ব্রাহ্মণ দিবস রজনে। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো। আমার চিন্তামনে চিন্তামনে প্রাণে চিন্তামনে। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। ও যাজ তুমি ছাড়া যে জগতে কেহ নাই আপনে। ও যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। তুমি ছাড়া সারা যে জগতে কেহ নয় আপনি। আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণে চিন্তামনে। আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণে চিন্তামণি। এই যে যারা হাসছেন দু একজন, গল্প করতে করতে তাদেরকে বলি,